আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের মূল ভিডিওটিতে যাওয়া যাক। আপনি কি জানেন বেশি বকাঝকা করলে সন্তানের আইকিউ কমে যেতে পারে? কিন্তু ইতিহাসের সবচেয়ে সফল মানুষদের বাবা মা কি করতেন জানেন? আজকের এই ভিডিও আপনার প্যারেন্টিং চিরতরে বদলে দেবে। প্রথমেই চলুন জানি সমস্যা কোথায়। আজকাল অনেক বাবা মা ভাবেন বকা না দিলে বাচ্চা মানুষ হবে না, কিন্তু গবেষণা বলছে, হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণা অনুযায়ী, যে শিশুদের সাথে বেশি চিৎকার করা হয়, অনেক বেশি মারধর করা হয়, গায়ে হাত তোলা হয়, তাদের ব্রেনের ইমোশনাল কন্ট্রোল দুর্বল হয়ে যায়। ফলাফলস্বরূপ কি হয়? বাচ্চা জেদি হয়ে যায়, আত্মবিশ্বাস কমে, বিদ্রোহী আচরণ বাড়ে। তাহলে চলুন জানি বুদ্ধি খাটিয়ে শিক্ষা দেওয়ার গোপন কৌশল। প্রথম কৌশলটি হচ্ছে ডিরেক্ট কন্ট্রোল নয়, স্মার্ট চয়েস দিন বাচ্চাকে। এখনই পড়তে বসো, এরকম করে ডিরেক্ট কন্ট্রোল করতে যাবেন না। বাচ্চাকে এইভাবে বলবেন না। আপনি কি বলতে পারেন? তুমি এখন পড়বে নাকি 10 মিনিট পরে পড়বে, নাকি তুমি 1 ঘন্টা পর পড়তে চাও? এতে করে কি হবে? এতে শিশুর মনে হয় সে নিজেই সিদ্ধান্ত নিচ্ছে। 2 নম্বর কৌশলটি হচ্ছে পানিশমেন্ট নয়, ন্যাচারাল কনসিকোয়েন্স। খেলনা ভাঙলেই মার, খেলনা নষ্ট করলেই মার, এরকমটা যেন না হয়। তাহলে কিরকম করা উচিত? খেলনা ভাঙলে নতুনটা কিছুদিন পাবে না। এতে করে কি হয়? বাচ্চা এতে বাস্তব জীবন শেখে। 3 নম্বর কৌশলটি খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে ইমোশন কানেক্ট আগে, কারেকশন পরে। চুপ করো, এইভাবে বাচ্চাকে চুপ করিয়ে দেবেন না। কি করতে হবে? আমি বুঝতে পারছি তুমি রেগে গেছো, কিন্তু এইভাবে না। এতে করে কি হয়? এতে বাচ্চা আপনাকে শত্রু নয়, বন্ধু ভাবে। এইবার চলুন জানি মহান মানুষদের শিক্ষা। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, গ্রেট টিচার্স ক্রিয়েট কিউরিসিটি, নট ফিয়ার। ছোটবেলায় ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারকে কখনোই ভয় দেখিয়ে পড়ানো হয়নি, বরং তার কিউরিসিটি বাড়ানো হয়েছিল। আর যদি আলবার্ট আইনস্টাইনের কথা বলি, আলবার্ট আইনস্টাইন ছোটবেলায় কথা বলতেই দেরি করেছিলেন, কিন্তু ওনার মা তাকে বকা না দিয়ে ভায়োলিন শিখতে দেন, ইমাজিনেশন বাড়ান। ফলাফলস্বরূপ কি হলো? তিনি হয়ে যান বিশ্বের সবচেয়ে বড় সায়েন্টিস্ট, বড় বিজ্ঞানী। আর যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, শিক্ষা মানে শুধুই মুখস্থ নয়, অনুভব করা, ফিল করা। তিনি স্কুল পালিয়ে প্রকৃতির মাঝে শিখতেন। কারণ কি? কারণ স্বাধীনতা থেকেই সৃজনশীলতা জন্মায়। তো এইবার আপনারা জানতে পারবেন রিসার্চ বেসড 3 গোল্ডেন রুলস। এই সেগমেন্টে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। পসিবল হলে আপনারা একটু কাগজ কলমে টুকে রাখবেন এই যে 3টি গোল্ডেন রুল। প্রথম রুলটি হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট, ভালো কাজ করলে প্রশংসা। দ্বিতীয় রুলটি হচ্ছে কনসিস্টেন্সি, একই নিয়ম সব সময়। 3 নম্বর রুলটি হচ্ছে ইমোশনাল সেফটি, শিশুকে নিরাপদ অনুভব করানো। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই 3টি রুল। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বলছে, পজিটিভ প্যারেন্টিং ক্রিয়েটস স্ট্রঙ্গার ব্রেন কানেকশনস। ভাবুন, আপনার একটি কথা, একটি আচরণ আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনি কি চান সে ভয় পেয়ে বড় হোক, না আত্মবিশ্বাস নিয়ে পৃথিবী জয় করুক? আমি তো আপনাদেরকে বলবো, আজ থেকেই বকা বন্ধ করুন, বকাঝকা বন্ধ করুন। বুদ্ধি দিয়ে গড়ে তুলুন আপনার সন্তানের ভবিষ্যৎ। এই ভিডিওর এই সেগমেন্টে আপনারা জানতে পারবেন সন্তানকে বাধ্য করার 10টি বিজ্ঞান ভিত্তিক কৌশল। দেখুন, সন্তানকে জোর করে বাধ্য করা আসলে দীর্ঘমেয়াদে কাজ করে না, বরং বিজ্ঞান বলে স্মার্ট কৌশলে প্রভাবিত করাই সবচেয়ে কার্যকর। 10টি বিজ্ঞান ভিত্তিক কৌশল, আমার মনে হয় এই কৌশলগুলো অত্যন্ত কার্যকরী। প্রথম কৌশলটি হচ্ছে লিমিটেড চয়েস টেকনিক। শিশুকে 2টো অপশন দিন, বেশি না। তুমি এখন পড়বে না 10 মিনিট পরে। গবেষণা কি বলে? এতে শিশুর ব্রেনে কন্ট্রোল ফিলিং তৈরি হয়, রেজিস্ট্যান্স কমে। 2 নম্বর কৌশলটি হচ্ছে ওয়েন দেন, এই ফর্মুলা। যখন পড়া শেষ করবে তখন খেলতে পারবে। এতে করে কি হয়? এটি বিহেভিয়ার কন্ডিশনিং, খুব কার্যকর এটি, যেটা কিন্তু পুরোটাই সাইকোলজি বেসড। 3 নম্বর কৌশলটি হচ্ছে কানেকশন বিফোর কারেকশন। আগে ইমোশনাল কানেকশন, পরে কারেকশন। এই যে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বললাম, বাচ্চাকে এরকমটা করে বলবেন, আমি বুঝতে পারছি তুমি রাগ করেছো, কিন্তু এটা ঠিক না। এতে করে কি হয়? এতে বাচ্চার ব্রেনের অ্যামিগডালা কাম হয়, শেখা সহজ হয় বাচ্চার জন্য। 4 নম্বর কৌশলটি হচ্ছে মিরর টেকনিক। শিশুর আচরণ ইমিটেট করে বোঝান। সে চিৎকার করলে আপনি হালকা করে দেখান, এটা কেমন লাগে। নিউরোসায়েন্স বলে মিরর নিউরনসের মাধ্যমে শেখা দ্রুত হয়। 5 নম্বর কৌশলে চলে যাব। 5 নম্বর কৌশলটি হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট। ভালো কাজ করলে প্রশংসা করুন। তুমি আজ নিজে থেকেই পড়েছ, গ্রেট জব। এতে করে কি হয়? ডোপামিন রিলিজ হয়,
এবং এই যে পজিটিভ হরমোন ডোপামিন রিলিজ হলো, এতে করে কি হয়, এটা কিন্তু রিপিট বিহেভিয়ার করে। 6 নাম্বার টেকনিকটি হচ্ছে টাইম ইন টাইম আউট নয়। ভুল করলে পাশে বসান, দূরে পাঠাবেন না। এতে কি হয়, এতে ইমোশনাল বন্ডিং বাড়ে, পানিশমেন্ট না দিয়ে আন্ডারস্ট্যান্ডিং বাড়ে। 7 নাম্বার কৌশলটিও ভীষণ ইম্পর্টেন্ট এবং আমার কাছে মনে হয় খুব ইন্টারেস্টিং, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 7 নাম্বার কৌশলটি হচ্ছে লোয়ার ইউর ভয়েস স্ট্র্যাটেজি। চিৎকার না করে ধীরে কথা বলুন। এতে কি হয়, এতে শিশুর ব্রেন অ্যাটেনশন বাড়ে। গবেষণায় দেখা গেছে খাম টোন বেশি ইফেক্টিভ। আপনি আপনার বাচ্চার সাথে যখন আপনি রাগ করেন বা বাচ্চা যখন কোনো ভুল করে তখন কি রকম ভয়েসে কথা বলেন, এই যে লোয়ার ইউর ভয়েস স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা কি আপনি অ্যাপ্লাই করেন বা আপনি জানতেন এই স্ট্র্যাটেজির কথা, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। 8 নাম্বার কৌশলটি হচ্ছে গেমিফিকেশন টেকনিক। পড়াশোনাকে গেম বানান। 10 মিনিটে 5টা প্রশ্ন সলভ করলে তুমি উইনার। এতে করে কি হয়, ব্রেন এটাকে ফান হিসেবে নেয়, রেজিস্ট্যান্স কমে। 9 নাম্বার কৌশলটিও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কনসিস্টেন্সি রোল। একই নিয়ম সব সময় মানুন। আজ বকা, কাল ছেড়ে দিলে কাজ হবে না। কনসিস্টেন্সি থেকেই কিন্তু ট্রাস্ট প্লাস ডিসিপ্লিন আসে। লাস্ট বাট নট লিস্ট 10 নাম্বার কৌশলটি হচ্ছে মডেল বিহেভিয়ার। আপনি যা করবেন সে তাই শিখবে। আপনি মোবাইল ছাড়লে সেও ছাড়বে। আলবার্ট আইনস্টাইন খুব সুন্দর একটি কথা বলেছিলেন। উনি বলেছিলেন, এক্সাম্পল ইজন্ট অ্যানাদার ওয়ে টু টিচ, ইট ইজ দ্য অনলি ওয়ে। তো ফাইনাল মেসেজ যদি আমি আপনাদেরকে দেই, আমি বলবো আপনাদেরকে, আপনি যদি চান আপনার সন্তান আপনার কথা শুনুক, তাকে ভয় দেখাবেন না, তাকে বুঝতে শেখান। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, ডোন্ট কন্ট্রোল চিলড্রেন, ইন্সপায়ার দেম। আজ থেকেই এই 10টি কৌশল প্রয়োগ করুন, দেখবেন আপনার সন্তান বাধ্য নয়, বরং নিজে থেকেই দায়িত্বশীল হয়ে উঠছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আজকেই যদি প্রথমবার ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জেসমিন্স বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।